হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমি চলে এসেছি নতুন একটা জায়গায়, নতুন একটা প্যান্ডেল নিয়ে। তোমরা নিশ্চয়ই দেখেছো প্যান্ডেলটা কোথায়। তো এই প্যান্ডেলটা কোথায় আছে সম্পূর্ণ ভিডিওর মধ্যে তুলে ধরবো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন জায়গার প্যান্ডেল দেখতে হলে। তো চলো সম্পূর্ণ প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখে নিই। প্রথমেই যে গেটটা করেছে মনে হচ্ছে না মাটির কোনো কাজ করা আছে বা প্রাচীন কোনো বাড়ি, আর কি সুন্দর খোদাই কাজটা করেছে দেখো, বাড়ির গা দিয়ে যেন আলপনা টাইপের করে রেখেছে বিভিন্ন কালার দিয়ে। তো ভীষণ সুন্দর লাগছে এটা। তো চলো, তো দেখো কি সুন্দর কাজ করেছে। ওপরে দেখো এক ধরনের নকশি কাটা টাইপের, আর ওপরে কিন্তু বিভিন্ন রকম চিত্র আঁকা আছে, বিভিন্ন রকমের দৈত্য বা এই যে রাজাদের কিছু সিনারি ওপরে আছে। আর সাইড দিয়ে দেখো এক ধরনের দরজাও আছে, কি সুন্দর লাগছে এটা। মেন গেট থেকে যে ভিতরটা যাওয়ার পথে সম্পূর্ণটা কিন্তু বিভিন্ন কাজ আছে আর বিভিন্ন রকম ডিজাইন দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই পাঁচটা দিয়ে দেখো, আর যাওয়ার দু সাইডে কিন্তু এত সুন্দর সুন্দর হাতের কাজ। আর এই বড় বড় দরজা আছে পুরোনো দিনের, মানে ঠিক রাজবাড়ি টাইপের করা আছে। এখানেও দেখো হাতের কাজ করা আছে, খুব ভালো লাগছে দেখতে এগুলো। সেরকম পরপর দু সাইডে এইভাবে কাজ করে রেখেছে, দারুণ লাগছে। আর ওপরটা তো আমাদের দেখলাম, সমগ্র ওপরটা দেখো বিভিন্ন রকম ডিজাইন করা আছে, আমাদের দেখাচ্ছি দেখো। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আর ঢুকতেই দেখো একটা ঝাড়বাতি দেওয়া আছে, যে পুরানো দিনের সেই মোমবাতি টাইপের করা আছে। আর এই মেন এখানে ঢুকলাম, বিভৎস একটা রাজবাড়ি দেখো, ভীষণ সুন্দর লাগছে এটা। সেই রাজবাড়িতে নৃত্য হতো না এক সময়, সেই নৃত্যর একটা তাল এখানে হচ্ছে দেখো, কি ভালো লাগছে এটা দেখতে। এখানে দেখো নৃত্য হচ্ছে মণ্ডপের সামনে, আর এখানে আছে মায়ের মাতৃ প্রতিমার সামনে আছে। আর মাতৃ প্রতিমার মন্দিরটা দেখো কি কি সুন্দর ডেকোরেশন করা আছে মাতৃ প্রতিমাটা। আর মাতৃ প্রতিমার সামনে কিন্তু দেবাদেব মহাদেব বসে আছে ধ্যানে, ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা, হোয়াইট কালারের। সেই রাজবাড়ি সে নৃত্য চলছে কিন্তু। বেহালাই নতুন দলের এই যে প্যান্ডেলটা, আর এই যে বিশাল যে এই সংগ্রামপুর রাজ্যটা দেখছো, এটা কিন্তু একটা রাজ্য। তো কোনো একটা রাজার এই রাজ্য। তো এই মন্দির দেখতে দেখতে তোমার এই বিস্তারিত বলবো, কিন্তু এটা কিন্তু শিবানী ধামও বলা হয়। তো এত সুন্দর মন্দির দেখতে হলে তোমাদের আসতে হবে বেহালাই নতুন দল যে ক্লাবটা আছে, তাদের উদ্যোগে আমরা এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, সেই সাথে তোমরাও দেখতে পাচ্ছ। আর তোমরা যারা যারা আসবে অবশ্যই তোমরা কমেন্টে বলবে তোমাদেরও কেমন লেগেছে এই প্যান্ডেলটা। তো দেখো বড় বড় রাজবাড়ির যে সাপোর্টগুলো থাকতো ওপরের ব্যালকনি সাপোর্টে দেখো কিছু হাতি আছে, কাঠের কাজ করা আছে,
আর এখানে কিন্তু দরজা আছে বড় বড়। তো এখানেও একটা দরজা আছে, ভীষণ ভালো লাগছে এটা দেখতে। আর সেই বড় বড় রাজবাড়িতে যে খোপে খোপে যে প্রদীপ জ্বলতো দেওয়ালের গায়ে, তখন তো কারেন্টের ছিল না, তো সেই প্রদীপটা দেখো এখানে দেখাচ্ছে এগুলো। তো সম্পূর্ণ রাজবাড়িটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। আর রাজবাড়ির যে মন্দির থাকে সেই মন্দিরটা কিন্তু এই করেছে, ভীষণ সুন্দর লাগছে। এটা হচ্ছে মাতৃ প্রতিমা এই মন্দিরে আছে। দেখো বিশাল রাজপ্রাসাদটা এটা। তোমরা অবশ্যই এসে দর্শন করে যাবে, এত সুন্দর এই মন্দিরটা। আর এটা হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর। এটা হচ্ছে মাতৃ প্রতিমা, ভীষণ সুন্দর লাগছে দেখো মাতৃ প্রতিমাকে। তো দেখো এখানে রাজা আছে, রানী আছে, আর দাসী আছে। দেখো কাজটা কিন্তু খুব সুন্দর, হাতের কাজটা দারুণ লাগছে এগুলো দেখতে। আর সেই রাজাদের সেই বাড়িতে যে খোপে খোপে যে প্রদীপ ছিল, দেখো সমস্ত প্রাসাদ জুড়ে কিন্তু সেই প্রদীপ জ্বলছে খোপে খোপে, ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা। তো একটা অত্যন্ত সুন্দর লাগছে এটা। তো তোমরা অবশ্যই এই প্যান্ডেলটা দেখে যাবে। আর প্যান্ডেলের ইতিহাস তোমাদেরকে বলবো, তোমরা দেখতে দেখতে শুনতে থাকো এই গল্পটা। দাউদ খানকে পরাজিত করে রাজা রাজকিশোর সিং সুদূর বিন্দুলখন থেকে এসে বাংলার উত্তর অঞ্চলে এবং স্বাধীন রাজ্য গড়ে তোলে। তারপরে কি মুঘল রাজ পরিবারের সঙ্গে শখের ফলে তিনি গড়ে তোলেন এক বিশাল রাজত্ব। আর এই সেই রাজত্ব, তিনি রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু করেন কিন্তু শেষ করে যেতে পারেননি। তার পুত্র বীর সিংয়ের আমলে প্রাসাদটা সম্পূর্ণ হয়। তাদের পূর্বপুরুষ বন্দেলখণ্ডে স্থাপত্য ও তৎকালীন মুঘল বাদশাহ সমগ্র স্থাপন মিশ্রণে একটি প্রাসাদ গড়ে উঠেছিল। তার বংশগতভাবে শিবের উপাসক ছিলেন বলে রানী চন্দ্রাবতী আগ্রহে একটি শিবের মূর্তিও মহারাজা প্রতিষ্ঠান করেছিলেন। এই সেই শিবের মূর্তি দেখো তোমরা দেখতে পাচ্ছ। রাজা বীর সিংয়ের আর এক প্রিয় কবি গায়িকা রাই কুমারী সেই সময়ে রাজার জন্য কবিতা লিখে ও তাতে সুররূপ করেন, রাজার মুগ্ধ করে রাখতেন। তার কবিত্বের কথা দিল্লি মুঘল বাদশাহর কাছে অবধি পৌঁছে গিয়েছে। রায়কিশোরী নিজেই ইষ্টদেবী শিবানীর একটি স্বপ্নদেশ পেয়ে রাজাকে একটি মন্দির গড়ে দেওয়ার অনুরোধ করেন। রাজা তখন শিব মন্দিরের সামনেই দেবী শিবানীর এক সুন্দর মন্দির নির্মাণ করেন। আর এই কিন্তু সেই শিব মন্দির, আর শিব মন্দিরের সামনে কিন্তু এই বিশাল শিবানী মন্দির, আর ভিতরেই কিন্তু আছে মাতৃ প্রতিমা, ভীষণ সুন্দর। কালে কিন্তু সেই দেবীর পূজা কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। আঞ্চলিক নাম হয় শিবানী ধাম। এত সুন্দর রাজপ্রাসাদ তোমরা অবশ্যই দেখতে আসবে, এটা কিন্তু সকলের জন্য খুলে দিয়েছে। পুজোর কয়েকদিন কিন্তু এই শিবানী ধামে হাজার হাজার দর্শনার্থী আসবে, নাচ গানের অনুষ্ঠানে মুখরিত করে উঠবে এই মন্দির প্রাঙ্গণ। আর এই বেহালা নতুন দলের এই নিবেদিত শিবানী ধাম তো ভীষণ সুন্দর এই শিবানী ধামটা। তো তোমরা এসে অবশ্যই কিন্তু দেখে যাবে। তো সম্পূর্ণ শিবানী ধাম তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে, ভীষণ ভালো লাগবে এটা দেখে আমার। তো আমার পিছনে কিন্তু সে বড় বড় সেই শিবানী ধামের উপরের অংশ দেখতে পাচ্ছ। তো শিবানী ধামের সামনে যে মণ্ডপটা আছে মায়ের মাতৃ প্রতিমা, তার সামনে কিন্তু নৃত্যটা হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে এই নৃত্যটা। দেখো তোমরাও এনজয় করো এই নৃত্যটা।
পাহাড়ি এক ধরনের নৃত্য সম্ভবত এটা। তো ইনি এই নৃত্যর সাথে কিছু একটা বোঝাতে চাইছে হয়তো। তাদের ভাষাতে কৃষিকাজ হয়তো হবে, কেউ উনি কোদালের কাজ করছে, সেই সাথে ঝুড়ি নিয়ে যাচ্ছে মাটি তোলার জন্য। তো লম্বা একটা ঢোল আছে, এটা বাঁশের, দেখো একটা বাজাচ্ছে দেখো। বেহালায় এই শিবানী মন্দিরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে, আর যদি ভালো লেগে থাকে লাইক করবে। তোমরাও এই প্যান্ডেল ঘুরে যাও। তো চলো নেক্সট অন্য কোথাও দেখা হচ্ছে। আর তোমরা যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।